দক্ষিণ এশিয়ার অনেক দেশের মতো বাংলাদেশেও শিশুশ্রম বিদ্যমান। যে বয়সে একটি শিশুর বই খাতা পেন্সিল নিয়ে স্কুলে আসা যাওয়া, আনন্দ চিত্তে সহপাঠীদের সাথে খেলাধুলা করার কথা, সেই বয়সে ওই শিশুকেই নেমে পড়তে হয় জীবিকার সন্ধানে। আমি গ্যারেজে কাজ করি। লেখাপড়া করো? হ্যাঁ করছি, করার পরে আমি এই লাইনে চলে এসেছি। মানে এই কাজ কি ভালো লাগে? দারিদ্র্যের কষাঘাতে একজন পিতা যখন তার পরিবারের ভরণপোষণে ব্যর্থ হয়, তখন ওই পিতার পক্ষে তার সন্তানদের পারিবারিক বন্ধনে আবদ্ধ রাখা আর সম্ভব হয়ে ওঠে না। আর এভাবেই একটি শিশু একবার পারিবারিক বন্ধন ছিন্ন হবার পর সে হারিয়ে যায় অগণিত মানুষের মাঝেই। এদের কেউ তখন হোটেলে, কেউ ফ্যাক্টরি, ওয়ার্কশপে, কেউ বা বাসাবাড়িতে কাজ নেয়। এসব কাজ ছাড়াও শিশুরা বোঝা টানা, মিস্ত্রি, ভিক্ষাবৃত্তি, রিক্সা বহন, ঠেলা গাড়ি টানা ইত্যাদি কাজে নিয়োজিত থাকে। দেড় মাস হয়েছে আমি কাম ধরছি। এখন আমি বেতন পাই ৮,০০০ টাকায়, ১,০০০ টাকা আমি বাড়িতে পাঠিয়ে দিই। পড়ালেখা ছেড়ে এই কাম করতেছে, আমার খুব ভালো লাগতেছে না। কোনো কাজ না পেয়ে কেউ আবার ছিন্নমূল শিশুতে পরিণত হয়। সকল সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় এ সকল শিশুর সুকুমার বৃত্তিগুলো আর প্রস্ফুটিত হবার সুযোগ পায় না। ফলে এ শিশুরা সুনাগরিক হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। আমার বাড়ি ময়মনসিংহে, আমার নাম মেহেদি। অনেক টাকা ঋণ পাইব, সেই লেগে আমার বাপে আমার নিয়ে আসে। অনেক কষ্টের মধ্যে আছি, সেই লেগে আমরা ঢাকা আইছি। ঋণটি শোধ করে তারপরে বাড়ি যাব। আচ্ছা, ঋণ কেন হয়েছে? ঋণ হয়েছে আমার বাপে বোনকে বিয়ে দিতে গিয়ে একটা ঘর তুলছিল, পরে 2,12,000 টাকা লাগছে। পরে এই জমি বন্ধক দিছে 50,000 টাকার মধ্যে। জমি বন্ধক দেয় যে মাছের ব্যবসা করছিল, মাছের ব্যবসা করিয়া এই অত টাকা ঋণ হয়েছে। আমার কাছে তো ভালো লাগে না, তাও করতেছি। অনেক কষ্ট হয়, আবার রাতকে ঘুমাইলে আবার সকালে এতটা দিকে উঠতে পারে না, আবার অনেক কষ্ট হয়। আমি বাইরে আইতেও আমার অনেক কষ্ট হয়। আর তো অনেক কাজ ছিল, অনেকে বিক্রি করে, দোকানে থাকে, হোটেলে থাকে, এটা ঠিক কেন করতেছে? আমি এটা করতেছি, এটা আমার স্বাধীন মতো করতেছি। আর হোটেলে আগে কাজ করতাম, কাজ করলে পরে এখন আর কাজ করি না, বাদ দিয়ে দিছি। হোটেলে মারে। আজকে যে শিশু কিশোর আগামী দিনে সেই হবে দেশের উন্নয়ন কৌশলের মূল চালিকা শক্তি।
এ কথাটি সবাই জানলেও তাদের একটি স্বাধীন দেশের এবং আধুনিক সমাজের উপযোগী করে তোলার ক্ষেত্রে আমাদের অর্জন এখনো আশাপ্রদ নয়। বাংলাদেশের শিশু কিশোরদের উল্লেখযোগ্য অংশ এখনও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। কৃষি ও অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক খাতে শিশুশ্রম এখনো বিদ্যমান। এই কাজ করতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু এই কাজ করবে তো আমার আশা ছিল না। আমার আশা ছিল পড়ালেখা করব, বড় ধরনের একটা চাকরি করব, করে দেশ এলাকায় থাকবো, ঢাকা শহরে আসবো না। হঠাৎ করে যে বাবার এই অবস্থা হয়ে গেল, কিন্তু এটা তো কল্পনা করলাম না। একটি স্বাধীন জাতি হিসেবে শিশুশ্রম সংক্রান্ত এই পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। আমাদের মতো শিশুরা যেন এই কাজ না করে, আমরা যেন ভালোভাবে লেখাপড়া করি। আমাদের পাশে যদি সরকার দাঁড়ায়, তাহলে তো আর শিশুরা এই কাজে আসবে না।